অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য এবং সেবার উপর নতুন করে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। তাদের আশঙ্কা, ভ্যাট দ্বিগুণ করায় ভোক্তার উপর চাপ বাড়বে, কমবে ব্যবসা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির দুঃসময়ে নতুন করে শুল্ক ভ্যাট বাড়ানোয় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বছরের একেবারে শুরুতেই নতুন করে শুল্ক ও কর বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুইটি অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে হোটেল রেস্তোরাঁয় খেতে 10% ভ্যাট বৃদ্ধির পাশাপাশি পোশাক কেনা, এলপি গ্যাস, মিষ্টি ও টিস্যু সহ বিভিন্ন পণ্যের ভ্যাট হয়েছে দ্বিগুণ। শুধু উচ্চবিত্ত নয়, শুল্ক বৃদ্ধির মাসুল গুনতে হবে মোবাইলে কথা বলা সব শ্রেণী পেশার মানুষকেই। কোনো আলোচনা ছাড়াই আইএমএফ এর পরামর্শে নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপের সিদ্ধান্ত ভালো চোখে দেখছেন না ব্যবসায়ীরা। এইরকম কোনো আলোচনা ছাড়া যখন সরকার ভ্যাটটা জনসাধারণের উপর বা ভোক্তাদের উপর চাপিয়ে দিয়েছেন, ভোক্তারা কিন্তু এসে আমাদেরকেই এইটা নিয়ে প্রশ্ন করবেন বা আমাদের সাথে একটা ভোক্তাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। কেবল আমরা একটা স্বস্তির দিকে আমরা যাচ্ছিলাম, তার মধ্যে আমার মনে হচ্ছে আজ এটা একটা কোনো চক্রান্ত হতে পারে, কারণ আবার দেশকে অস্থির করার জন্য এই ভ্যাটের বোঝাটা চাপিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের ব্যবসায়ী না, এই ব্যবসায়ীদের মাধ্যমে যারা ভোক্তা আছে দেশের যত জনসাধারণ আছে তারা কিন্তু এটার সুফল না, এটা কুফলটা এসে এই ব্যবসায়ীদের উপর প্রভাব বিস্তার করবে, যেটা সরকারকে এই বিষয়টা সরকারকে সামাল দিতে হবে। নতুন কর বৃদ্ধির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতি বিশ্লেষকদের। কিছু পণ্য ও সেবায় কর বৃদ্ধি যৌক্তিক মনে করলেও তা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে এমন শঙ্কা তাদের। এমন কিছু আইটেমে সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানো হয়েছে যেগুলো আসলে অনেক বেশি সাধারণ মানুষ ব্যবহার করে থাকে, বিশেষ করে মোবাইল ফোন, ব্রডব্যান্ড বা ইন্টারনেট বা টেলিফোন সার্ভিস যেগুলো। এটি আমার ধারণা যে এগুলোর পিছনে সাধারণ মানুষের একটা বড় ব্যয় যায়, তো সেই ব্যয়টি উল্লেখযোগ্য অংশ বাড়বে। তবে এটাও ঠিক, যেহেতু একটা উচ্চ মূল্যস্ফীতির সময়ের ভিতরে রয়েছে আমরা, সুতরাং এই যতটুকুই নতুন করে এই মূল্যস্ফীতির অভিঘাত ঘটুক, সেটা সামগ্রিক মূল্যস্ফীতিতে সেটা এক ধরনের নেতিবাচক সংযোজন হবে, যেটা মোটেই আসলে এই মুহূর্তের জন্য হয়তো প্রত্যাশিত ছিল না। রাজস্ব আহরণের সহজ চিন্তা থেকে নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি রোধে নজরদারির তাগিদ বিশ্লেষকদের। অন্যান্য ডিউটির কিছু রেশনালাইজেশন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।